আজকে আলোচনা করব মেষ রাশির এই 2025 সালের কিছু বড় ঘটনা, যেটা মেষ রাশির ঘটবেই। আপনার যদি মেষ রাশি হয়ে থাকে তাহলে আপনার জন্য এই প্রেডিকশানটা একবার শুনে নিন কি কি ঘটতে চলেছে আপনার জীবনে এই 2025 সালে। আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না আগামী দিনে এই ধরনের ভিডিও পেতে ও মাসিক রাশিফল পেতে। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত ভিডিও দেখছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা এর সঙ্গে টোটকাটাও পাচ্ছেন, তার প্রতিকার। আপনাদের যে ঘটনাগুলি ঘটবে তার প্রতিকার স্বরূপ আপনি টোটকাও পাবেন এই ভিডিওতে। তাহলে পুরো ভিডিওটা শুনতে থাকুন। টোটকা আমি ভিডিওর মধ্যেই বলবো। আর এটা কারুর পার্সোনাল বার্থ চার্টের প্রেডিকশন নয়, কারুর পার্সোনাল রাশিফল নয়, গ্রহের গোচরের ফলাফল সারা পৃথিবীর মেষ রাশির ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য। তাহলে দেখে নিই কী কী বড় ঘটনা ঘটতে চলেছে আপনার জীবনে এই 2025 সালে। দেখে নিই আপনাদের অর্থের জায়গাটা কেমন থাকবে 2025 সালে। এই বছর প্রচুর অর্থ উপার্জন করবেন আপনারা, প্রচুর অর্থ, ফটকা ইনকাম, লটারি থেকে ইনকাম হবে আপনার। কোথা থেকে টাকা আসবে আপনার হাতে আপনি বুঝতেও পারবেন না। এই রকম অর্থ আপনাদের এবছর উপার্জন হবে। ব্যাপক হারে অর্থ ইনকাম তো আপনার হবে, তেমনি আপনার ব্যয়ও হবে। কোনো না কোনো দিকে আপনার অর্থ ব্যয় হয়ে যাবে। তাই মাঝে মধ্যে আর্থিক চাপ সৃষ্টি হবে আপনার মনে, বা আপনার ক্ষেত্রে আর্থিক চাপটা থেকে যাবে। এবার দেখে নিই আপনার সম্পত্তির দিক। এবছর আপনি জমি, গাড়ি ও বাড়ির মালিক হতে পারবেন। আবার কারুর ক্ষেত্রে দেখা যাবে এবছরে নতুন কিছু কেনার প্রবণতা। জমি, গাড়ি, বাড়ি না কিনলেও বাড়ির কোনো কিছু কেনার প্রবণতা থাকবে, বা নিজের কিছু কেনার প্রবণতা বাড়তে দেখা যাবে। এই বছরে আপনি জমি, গাড়ি, বাড়ির মালিক হচ্ছেন। এই বছর আপনি যে চাকরিটা করছেন না, সেই চাকরির পরিবর্তন হবে। কারণ আপনি যে জায়গায় চাকরি করছেন আপনার মনের মধ্যে হবে এই জায়গাতে আমার সম্মান নেই, বা এইটা আমার সঠিক জায়গা নয়। এই মনোভাবের জন্য আপনার চাকরি পরিবর্তন হবে। নতুন চাকরির যোগ রয়েছে, কর্মে মাইনে বৃদ্ধি হবে। যারা চাকরি খুঁজছেন তাদেরও কর্মপ্রাপ্তি হবে। চাকরি কিন্তু আপনি পাবেনই পাবেন। যারা বেকার আছেন তাদেরও চাকরি প্রাপ্তি হবে, যারা চাকরি করছেন তাদেরও চাকরি প্রাপ্তি হবে। আবার সরকারি চাকরির যোগ দেখা যায়, আপনি সরকারি চাকরি পেতে পারেন। এবার 4 নম্বর পয়েন্টটা দেখে নিই। এবছর শনির 7.5 প্রথম চরণ শুরু হচ্ছে 29/3/2025-এ। শনিদেব মীন রাশিতে প্রবেশ করা মাত্রই 7.5 প্রথম চরণ শুরু আপনার জন্য। তাই শারীরিক দিক থেকে সাবধানে থাকবেন। বিভিন্ন ধরনের শারীরিক প্রবলেম দেখা দিতে পারে। কিছু হলেই অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন, ফেলে রাখবেন না। ফেলে রাখলে শারীরিক অসুবিধাটা বাড়তে পারে বা অন্য কিছু ধারণ করতে পারে। তাই অতি অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন। এবার 5 নম্বর পয়েন্টটা দেখে নিই। এবছরে আপনার অনেক তীর্থভ্রমণ হবে। এবছরে আপনি অনেক জায়গায় ঘুরতে পারবেন,
ঘোরার যোগ কিন্তু আপনার তৈরি হচ্ছে। 2025 সালে আপনি ঘুরবেন এবং বিভিন্ন ঠাকুরের স্থানে তীর্থ ভ্রমণ আপনার হবে। এবার 6 নম্বর পয়েন্ট দেখে নিই। অনলাইনের ওপর যারা ব্যবসা করেন, ধরুন আপনি অনলাইনে ইউটিউব করেন, ধরুন আপনি অনলাইনে শেয়ার ট্রেডিংয়ের ব্যবসা করেন, অনলাইনের ওপর যারা ব্যবসা করছেন, যে কোনো বিজনেস, এক্সপোর্ট ইম্পোর্ট বলুন, যা খুশি বলুন, অনলাইনের ওপর যারা বিজনেস করছেন তাদের লাভ হতে দেখা যাবে। যারা অনলাইনের সঙ্গে যুক্ত তাদের উন্নতি হতে দেখা যাবে এবং আপনার অনলাইনের প্রতি একটা ঝোঁক বাড়বে। এবার 7 নম্বর পয়েন্ট দেখে নিই কী হতে পারে আপনার জীবনে এই 2025 সালে। এই বছর বিবাহিত জীবনে উন্নতি ঘটবে। যারা বিবাহ করতে চাইছেন তাদের বিবাহ হবে, বিবাহ থেকে প্রাপ্তিযোগ হবে, মানে আপনি বিবাহ করে আপনার শ্বশুরবাড়ি থেকে কিছু প্রাপ্তি করতে পারবেন। এই সময় নতুন কিছু শুরু করার পরিকল্পনা আপনার মধ্যে গ্রোথ হতে দেখা যাবে। এবার দেখি 8 নম্বর পয়েন্ট। যারা সন্তান নিতে চাইছেন এই বছরের মাঝামাঝির আগে, মানে এখন থেকে মাঝামাঝি সময় পর্যন্ত খুব ভালো সময়, আপনি চেষ্টা করুন সাকসেস হবেন। কিন্তু মাঝামাঝি সময়ের পর, মানে মিডিলের পর সন্তান প্রাপ্তি করার ক্ষেত্রে প্রবলেম হতে পারে, আপনার সন্তান প্রাপ্তির যোগ নেই। এবার দেখে নিই 9 নাম্বার পয়েন্ট। এই বছরের মিডিল থেকে বিদ্যার্থীদের জন্য সময়টা ভালো নয়। আপনার যদি বিদ্যা অর্জন করতে হয় এই বছরের প্রথম থেকেই, এখন থেকেই আপ টু আপনি মিডিল পর্যন্ত বিদ্যা ভালোভাবে অর্জন করে নিন। কারণ মিডিলের পর থেকে আপনার পড়াশোনায় মনোযোগ বসবে না, পড়াশোনায় মন দিতে পারবেন না, মন চঞ্চল হয়ে উঠবে, আর আপনার বিদ্যা তখন অর্জন হবে না। তাই তখন সেই সময় পড়াশোনায় মনোযোগ বেশি করে দিতে হবে, না হলে বিদ্যার ক্ষেত্রে বাধার যোগ দেখা যায়। এবার আমরা দেখে নিই কী টোটকা আপনি করবেন সারা বছর, কী টোটকা করলে আপনি ভালো থাকবেন। প্রথমেই বলি আপনাকে 1 নম্বর টোটকা, হনুমান চল্লিশা পাঠ করুন। এটা প্রতিদিন যে কোনো সময় আপনি পাঠ করতে পারেন। আর প্রতি মঙ্গলবার হনুমান মন্দিরে গিয়ে হলুদ রঙের লাড্ডু দিয়ে পুজো দিন, আপনার অশুভ ক্ষেত্রগুলো কেটে যাবে। 2 নম্বর টোটকা, শনিবার নিরামিষ খান ও শনিবার সন্ধেবেলা শনিদেবের পুজো করুন বা কোনো মন্দিরে গিয়ে শনিদেবকে পুজো দিন, তাহলে আপনার ক্ষেত্রে শুভ। আর সব শেষের টোটকা হচ্ছে সূর্যদেবকে অর্ঘ্য দান করুন। কি করে দেবেন? রোজ সকালবেলা স্নান সেরে একটা তামার পাত্রে একটু হলুদ দিয়ে আর একটু আতপ চাল দিয়ে সূর্যদেবের মন্ত্র জপ করুন, আর সেই জলটি তুলসী গাছের গোড়ায় দিন। খালি রোববার দিন তুলসী গাছের গোড়ায় দেবেন না, যে কোনো গাছের গোড়ায় দিন। এইটা প্রতিদিন সকালবেলা স্নান সেরে করুন, আপনার জীবনে উন্নতি হবে। এই ছিল মেষ রাশির 2025 সালে কি কি ঘটতে পারে আর তার প্রতিকার। ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না, আর সব শেষে বলি লাইক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।